অনিমা, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি করো, যাওয়ার সময় তো হয়ে গেল। এই তো আন্টি। কিন্তু আন্টি, আমি তো বুঝতে পারলাম না আপনি এত এত কি নিয়েছেন ওদের জন্য। হ্যাঁ, আমিও তো সেই একই কথা ভাবছি। সেটা তোমাদের মতো পরজীবীদের মাথায় ঢুকবে না। আমার বিয়েতে তোমার আঙ্কেল যা দিয়েছিল তার সিকি ভাগও এখানে নেই। এখন চলো যাওয়া যাক। কি আন্টি, বিথিকে তাহলে আজ কি আংটি পরাচ্ছেন? একটু দেরি হয়ে গেল তাই না? আজ আগে আংটি পরাবো, তারপর হলুদের কাজ শুরু করব। আমাদের একবারও দেখালেন না আংটিটা কেমন হলো? তোমাদের দেখাবো আংটি? আংটি নিয়ে তো তোমাদের ইতিহাস ভালো না। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। বাক্সটা দেখেই মনে হচ্ছে অনেক দামি হবে আংটিটা। যে মেয়ে আজই চলে যাবে এই দুনিয়া ছেড়ে, তার জন্য দামি আংটি কেনার মানে অন্তত আমি দেখি না। তাহলে আর আংটি দেখে না না, একবার চোখের দেখা দেখে নাও। কেমন লাগছে? বাক্সে তো কিছু নেই। কিছু নেই মানে? কি ব্যাপার? আংটি কোথায় গেল? তোমরা নিয়েছো? আমরা 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 কেন নেব? তাহলে তাহলে কে নিয়েছে? তুমি এখনো আছো? আমার বউকে হলুদের সাজে যে সবার প্রথম আমিই দেখতে চাইছিলাম। এটা কিন্তু খুব খারাপ হলো ফরহাদ। হলুদের সাজ এত সহজে দেখার নিয়ম নেই। অনেক নিয়মিত ভেঙে ফেলেছি আমরা, এটা ভাঙলে আর ক্ষতি কি? অনেক ক্ষতি। এখন তুমি তাড়াতাড়ি বাড়ি যাও আর কালকে হলুদের জন্য প্রস্তুতি নাও। আমি রিক্সা দেখছি। তো আমার গাড়িটা কি তোমার চোখে পড়ছে না? পড়ছে। আর এটাও মনে পড়ছে যে তুমি আস্তে আস্তে বলেছিলে এই গাড়ি করে তুমি দুলাভাইকে খুঁজতে বেরোবে। আপনার পার্লারে থাকার পুরো সময়টাই আমি শহরে চক্কর দিয়েছি, রাত কোথাও নেই। ও, এখন তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আবার ওকে খুঁজতে বেরোবো। দিনের আলোতেই পাওয়া গেল না, রাতে কি আর খুঁজে লাভ আছে? দেখো, বন্ধুকে খুঁজতে তো লাভ ক্ষতি দেখা যাবে না বিথি, খুঁজতে হবে, এটাই বড় কথা। ঠিক আছে চলো, আমার দেরি হচ্ছে। আচ্ছা বিথি, আরেকটা নিয়ম ভাঙা যে বাকি আছে আমার। কি নিয়ম? বিথি, আমি জানি না আমাদের বিয়ে নিয়ে সত্যি কোনো ষড়যন্ত্র চলছে কিনা, কেউ আমাদের বিয়ে ভাঙতে চায় কিনা। দেখো, আমি শুধু এইটুকুই জানি, তোমাকে ছাড়া আমার জীবন একেবারেই নিরর্থক। তুমি এই কথা কেন? কি হলো? আমি আর দেরি করতে চাইছি না বিথি, আমি আজ এখনই তোমার আঙ্গুলে পরিয়ে দিতে চাই। কিন্তু মা আর আন্টি মিলে যে আজকে আমাকে... এটা আমি নিজে তোমার আঙ্গুলে পরাতে চাই বিথি, কারণ আজ আমি তোমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না।
এমনকি আমি আমার নিজের মাকেও বিশ্বাস করতে পারছি না। এভাবে বলো না ফরহাদ। বিথি সরকার, তুমি কি আমার জীবন মরণের সাথী হবে? কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, কাঙ্ক্ষেতে গাগরি কন্যা বৃন্দন নীলাম্বরী, বন্তেতে সব চাইয়া থাকে সুন্দর কন্যা হেরি, মোদের সুন্দর কন্যা হেরি। কিন্তু আমার আংটি যে মায়ের কাছে। সে ব্যবস্থাও আমি করে রেখেছি বিথি। আপাতত এটা দিয়েই না হয় কাজ চালিয়ে নাও। হলুদের পোশাক পরে আছো তুমি। দেখি হাতটা দাও। অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে, অঙ্গের লাবণী কন্যা পায়া পড় ভূমে, কেহ বলে ফোটা সে ফুল কন্যার জৈবনের কন্যে, কন্যার জৈবনে কন্যে, কন্যার জৈবনে। কাজল মেঘে সাজলো হাসি, বিজলির জলা, কাজল মেঘে সাজলো হাসি, বিজলির জলা, আন্ধার ঘরে থাকলে কন্যা আন্ধার হয় উজালা রে কন্যে, আন্ধার হয় উজালা কন্যে, আন্ধার হয় উজালা। এই ফোন তো এখন ধরা যাবে না। কেন? মা বোধহয় টের পেয়ে গেছে যে আংটির বক্সে আংটিটা নেই। এক্ষুনি মাকে বলো সত্যিটা। আচ্ছা এখন না, একটু। এক্ষুনি বলবে তুমি ফরহাদ। ওকে বাবা, বলছি। হ্যালো মা।
আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে? তার আগে আমাদের কি আপনার লুকানো সত্যিটা বলা যাবে? আমি কোনো সত্যি লুকাইনি কিয়া। আমিও না কোনো সত্যি লুকাই না, সব বলে ফেলতে পছন্দ করি। এবার একটা সত্যি বলি, আমার না আপনাকে পানি দেওয়ার ঠিক মুড হচ্ছে না। সত্যি কথা বলতে কি, জেনেভা কনভেনশন কি বলে জানো তো কেয়া? জেনেভা কনভেনশন বলে মানে যুদ্ধের সময় মানে যুদ্ধবন্দীকে খাবার দাবার পানীয় এসব কিন্তু দিতে হয়, তা না হলে কেয়া তো দিতেই চাইছে, কিন্তু ওর মুড না হলে কি করে দেয় বলো তো? আর জেনেভা কনভেনশনে কি মুডের ব্যাপারে কিছু বলা আছে? মুডের ব্যাপারে তোমরা ব্যাগদের কি একলগে মাথা খারাপ হয়ে গেছে কেন কি? রাইজা বাড়িতে একটা বড় হলুদের অনুষ্ঠান, এরপর আমার আন্টি বদল হইব, এই সময় তুমি মা এনে কিনা গরু বান্ধারও সিধা বাইন্দা তুই কে রে? হ্যাঁ, রেগেছি। আর কতবার বলবো, ও অপরাধ করেছে, ওকে শাস্তি পেতেই হবে। আচ্ছা হেলিকে এই হলুদের অনুষ্ঠানের দিনে হলুদ হলুদের মতো হবে, শাস্তির মতো শাস্তি হবে। আচ্ছা তা আমনে কোন আইছেন, কোন প্রেসিডেন্ট হইছেন আমনে হারে শাস্তি দিবেন? আমনে কেডা কে পুলিশ নাই? হ্যাঁ, আইনের ব্যবস্থা কিছু কা? অত কথা বুঝি না সালমা বেগম। রাহাত না ফেরা পর্যন্ত ওকে ওই বন্দি অবস্থায় থাকতে হবে। ও মায়া মায়া মায়া, ও এই কেমন লোকের লোকে আমারে গর করতে পারাইছ? আল্লাহ ও আল্লাহ, তুমি কোন আনো একটু নিচে নেমে এটা হো। থামো। আচ্ছা আমি থামলাম। আমি নাই থেমে গেলাম। আর হেরা হেরা আছে ফরাদের মায়ে, তারপর অন্তরানি মা ব্যাগতে যে রওনা দিছে, এরা এসে কি দেখবো? হ্যাঁ, এসে দেখবে আমরা একজন অপরাধীকে ধরেছি। দেখার মতোই তো একজন অপরাধী, তাই না? যে মানুষের সরলতাকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানায়। আচ্ছা হ্যাঁ, এমনটা করছে কেমনে, ক্যারি করছে? এইটা তো বাইক করা লাগবো নাকি? এর মুখ থেকে তো শুনতে হবো। সেই কাজটাই তো করছে কে আর ঝর্ণা। সালমা বেগম, ওদেরকে সেই কাজটা অন্তত করতে দাও। কি ব্যাপার, বাইরে হলুদের স্টেজ রেডি আর তোমরা সবাই এখানে, বাকিরা সবাই কোথায়? মা মা তোর বাবারে আমার একটু বুঝায় কত। হ্যাঁ আচ্ছা, এইরকম ভাবে একটা ছেলেরে অমানবিক ভাবে বাইন্দা রাখার কোনো মানে আছে? তুই ক, কাকে বেঁধে রেখেছে? আর মাহিরে, আরে ওই যে কে আর আনু মিল্লা বুদ্ধি করে এই কাজ করছে। মায়ের সাথে একবার আমার দেখাও করতে দেয় নাই। সত্যি সত্যি আপা তুই এই কাজ করেছিস? হ্যাঁ, একদম ঠিক কাজ করেছিস। মা, ওই লোকের দেখা তোমার সাথে না, আগে পুলিশের সাথে হওয়া উচিত। কিন্তু পুলিশের কাছে যাওয়ার আগে আমাদের কাছে সত্যটা প্রকাশ করতেই হবে ওকে। কেন রাহাত রানুর সংসারটা ভেঙে ফেলতে চায় সেটা না জানা পর্যন্ত ওকে এখানেই থাকতে হবে। শুনছস শুনছস তোর বাপের কথা? সারা জীবন মাস্টার মতন বড় বড় কথা কই আনে এনে আদল। কবিতে আন্টি তোরে কেটে পড়েছে। ও মায়া মায়া, কোন আনতে পাইছিস আন্টি? অরহাত ছাড়া তো আর কারোর এই কাজ করার কথা না সালমা বেগম। হ্যাঁ, ফরাদ ভাইয়ের সাথেই তো আজকে সারাটা সময় ছিল। এইসব কবিতে যেন বিয়েনের রাতে ফরাদের মারাতে আনতে করবে হেন কিনা? বাবা, একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? মাহি ভাই অজ্ঞান হয়ে গেছে। মাহি? মায়া মায়া, এই অজ্ঞান হলো কিভাবে? পানি খেতে চেয়েছিল, আমি দেইনি। এই যে কেউ আছেন, শুনছেন? মা আগে নিজেকে সামলাও। কি করবো? কি
এই যে কেউ আছেন, শুনছেন? আপনি আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান অথচ কোনো কোলাহল নেই। আমি নিশ্চিত বাড়ির ভিতরে কিছু একটা করছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে বাড়িটা। এবারের কাজই হলো এটা, সবাইকে কেমন একটা মায়ায় জড়িয়ে ফেলে। আপনার ছেলেকেও যেমন। এতই যদি মায়া থাকবে তবে এই বাড়িটাই চাইতো, বিথিকে চাইতে গেল কেন? আরে কি আশ্চর্য, বিয়ান সাহেব চলে এসছেন। মা, ওনাদের বসার ব্যবস্থা কর। চল 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 চল। বাবা, চেয়ার তো সব এখানেই দেয়া আছে। ও হ্যাঁ, তাই তো, চেয়ারটা এখানে দেওয়া আছে। আপনারা বসুন না, প্লিজ প্লিজ। আমাদের আবার তাহলে দেখা হয়ে গেল মাস্টার সাহেব। আত্মীয়তার সম্পর্ক হচ্ছে, দেখা না হওয়ার তো কোনো কারণ নেই। তাছাড়া পৃথিবী এখন ছোট হয়ে এসছে, দেখা তো হবেই। আর কাউকে দেখছি না যে। হ্যাঁ তাই তো, এই বাড়িটা যেখানে সারাক্ষণ হই হুল্লোড়ে ভরে থাকে সেখানে এমন ঠান্ডা হয়ে আছে কেন? ব্যাপারটা কি? আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না, না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অন্তত বিআইন সাহেবকে তো ডাকবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মার শরীরটা একটু খারাপ করেছে তো, মা শুয়ে আছে। আমি গিয়ে না হয় নিয়ে আসি। এই মেয়ে নিশ্চয়ই আপনাদের ছোটটা লিলি। আমার নাম কেয়া, আমার ছোট বোন লিলি। বাহ, সুন্দর নাম তো। তা কেয়া, অনেক কিছু এনেছি আমরা। এই অনিমা, দেখা ওদের। এই যে এখানে হলুদের ডালা, আর এখানে তোমাদের জন্য কাপড় আছে। আর ওই যে কিচেনের সামনে মিষ্টি প্যাকেটটা রেখে এসেছি। আমি এক্ষুনি সব রাখছি। যা যা। আজ অনেক শীত পড়েছে তাই না? হ্যাঁ, ঠিক বলেছো অনিমা। বিআইন সাহেবের শরীরটাও সেজন্যই খারাপ করেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই শরীর খারাপ। তাহলে আমরা এখন এখানে কি করছি? আমরা নয় ভেতরে গিয়ে বসি। হ্যাঁ, কি হলো? ভেতরে যেতে কোনো সমস্যা বিআই সাহেব? আসলে মা অসুস্থ তো, সেজন্যই বলছিলাম। আরে আরে, কার গলা শুনতেছি? বিআইন সাহেবের নাকি? এই যে, আসলে আজকে অনেক শীত পড়ছে। আর ওরা না হয় জন মানুষ, রক্ত গরম। আপনার তো কিছু একটা গায়ে দিয়ে আসা উচিত ছিল। ময়মনসিং এর শীত কিন্তু একেবারে হিমালয়ের শীত, নাকি বলে জানো মাস্টার? হ্যাঁ 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 হ্যাঁ। বিআই বললেন আপনি নাকি অসুস্থ। বলছে নাকি? এই যে এতক্ষণে মনে পড়ছে, আসলে বয়স হয়েছে তো। আচ্ছা, আপনারা এখনো দাঁড়া রয়েছেন কে? বসেন বসেন না বিআইন। আমরা ভেতরে গিয়ে বসতে চাইছি আন্টি। এরই মধ্যে আমি বলেছি একবার আমার শীত লাগছে। আরে আমিও তো সেই কথাই বলতেছি। তোমরা হইলো এই অল্প বয়সী মানুষ, তোমাকে আবার শীত কিসের? তোমরা এখানে বসবা। আর আপার কাছে তো এখন চাদর আছে। ও, তা আমাদের বৌমাকে তো দেখছি না, কোথায় সে? আরে ভেতরে ভেতরে প্রস্তুতি নিতেছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। আপা
আমাকে সামনে তো এমনি এমনি আসবে না, তাই না? আপনার হাসি দেখে কিন্তু একদম মনে হচ্ছে না আমার ভাইটা আজ এ বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর শুনেছেন তো আংটি নিয়ে কি করেছে ফরহাদ বিথি? আর বলবেন না আপা, আজকালকার ছেলে মেয়েরা যে বিথির কিন্তু প্রতিবাদ করা উচিত ছিল। বাহ বাহ বাহ, খুব সুন্দর একটা কথা বলেছেন তো বিয়ান সাহেব। আংটি পরালো হচ্ছে ফরহাদ আর প্রতিবাদ করবে বিথি। থাকতে পারো না। হ্যাঁ, আসলে লোকটার দোষ না, ওর প্রফেশনটার দোষ। মাস্টার মানুষ তো যখনই পারে যেহেনে সেহেনে উপদেশ দেয়, সারে না। আপা বসেন না। আপনাদের এই বাড়িটা নিয়ে একটু আগে অনিমাকে বলছিলাম আমি, বেশ সুন্দর বাড়ি। সবই আপনাদের দোয়া আপা, আর খবির সাহেবের দয়া। আপা, আপনাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখান না এবার। জি, বাড়িটা কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আপা আপনি যেইখানে যাইতে চান না কেন, আমি আপনাদের চা না খাওয়ায় কিন্তু কোথাও নড়াইতেছি না। কিন্তু আমি কোনো কিন্তু টিন্তু শুনতেছি না। আগে কিছু মুখে দিবেন, তারপর অন্য কথা। আসেন আসেন, বসেন বসেন তো। আরে অনিমা অন্তরা, তোমরা বসো মা, বসো, আসো আসো বস। বসো বসো বসো। সালমা, একটু এদিকে আসো, একটু কথা আছে। আচ্ছা, বিয়ার একটু বসেন, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। আন্টি, আমি 100% নিশ্চিত বাড়িতে কোনো একটা ঝামেলা আছে, আর সেজন্যই জামাল মাস্টার আর সালমা বেগম কিছুতেই চাইছে না আমরা ভেতরে গিয়ে বসি। আমি দেখছি ব্যাপারটা, আর তোমরাও ভেবে দেখো তোমাদের কাজটা কিভাবে শেষ করবে। যা তো ভেতরে গিয়ে একটু ঢুলে দেয় তো, ভালো করে দেখে আসল ঘটনাটা কি। আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাচ্ছেন আপনি? একটু ওয়াশরুমে যেতে চাচ্ছিলাম। ওয়াশরুম ওইদিকে আছে, চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন। প্লিজ। এবার নিশ্চিত হলেন তো আন্টি? কিন্তু কি লুকাচ্ছে ওরা? কি হচ্ছে ভেতরে? কি? আয় আরে, শোনো, তুমি এখানে থাকো, সারাক্ষণ মাহির দিকে চোখ রাখবে। জ্ঞান ফেরা মাত্রই তুমি আমাকে ফোন করে জানাবে, ঠিক আছে? সত্যি কথা বলতে কি, মানে ডাক্তার আসলেই এখানে কোনো ডাক্তার আসবে না। শোনো, বাইরে অনিমা আপা, অন্তরা, ফরহাদ ভাইয়ের মা আসছেন। যেভাবেই হোক ওনারা যেন এই ঘরে কান পেতে কোনো রকমের কোনো শব্দ না পায়, ঠিক আছে? খেয়াল রাখবে কিন্তু, সাবধান। তুমিও না ঝর্ণা, মানে দরজা খোলা থাকতে কি কান পাতার দরকার আছে? না, আমি বলছিলাম কি ঝর্ণা, আমি বাইরে থেকে তালা মেরে যাচ্ছি। কি সাংঘাতিক! তার মানে এই ঘরটাতে আমি একাই লোকটার সঙ্গে। ওর তো হাত বাঁধা আছে, তুমি পানি ছেটাতে থাকো। আর যদি এর মধ্যে জ্ঞান ফিরে তাহলে তুমি এই যে এই টেপটা, এটা ওর মুখে আটকে দেবে। কি কি বলছো ঝর্ণা? কি সাংঘাতিক বিষয়! মানে আমার মুখে টেপ লাগাবো আমি? তাহলে কি আমি এসে দিয়ে যাবো? হ্যাঁ, বলছিলাম কি ঝর্ণা, যদি চেঁচিয়ে উঠে তখন? আসছি, যা যা বলেছি সব যেন মনে থাকে, কোনো গন্ডগোল করবে না। কি সাংঘাতিক! এ কি অগ্নি পরীক্ষার মধ্যে আমাকে ফেলে গেলে তুমি ঝর্ণা?
কে দিবে আমায় আশা, কে দিবে ভরসা? উনি জাগলেই কবির আমাকে ফোন করবে। মাহির খারাপ কিছু যদি হয়ে যায় কি হবে? আরে মানুষের থাকে না কত রকম ওষুধ, মাহির যদি তেমন কিছু থাকে। তুই না রানোপা, তোকে যদি কেউ আঘাত করতে আসে আমার মনে হয় দয়া করে তুই তার হাতে অস্ত্রটা তুলে দিবি। আচ্ছা কি করবো আমরা এখন বিথি? আমাদের রুমে যাব, যেখানে আমাকে সাজানোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলবে, আর এর মধ্যে তোরাও রেডি হয়ে নিস। ঠিক আছে চল। কি হলো রানুকে, চল। রাত তো এখন আসলো না বিথি। রাতে চলে আসবে রানুপা। তোর মতো মেয়েকে রেখে কেউ বেশিক্ষণ থাকতে পারে? কি সাংঘাতিক! এই প্রীতির বিয়েটা নিয়ে আমার উপর একের পর এক পাড়া চলছে তো চলছে। কাল দেখলাম কঙ্কাল নাকি ভূত করে বাবা, কি সাংঘাতিক ভয়টা না আমি পেয়েছিলাম। আর আজ একটা ক্রিমিনালের সঙ্গে এক ঘরের তালাবন্দি অবস্থায় আমাকে থাকতে হচ্ছে। হে বরাবর দেখা রাব্বুল আলামিন, এই কোন শাস্তি তুমি আমায় দিচ্ছ? এ কোন অগ্নি পরীক্ষায় তুমি আমাকে ফেললে খোদা? সাংঘাতিক একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমি। আহা আপা, আপনি আবার এত ঝামেলা করতে গেছেন কেন? না না পা, ঝামেলা কিসের? হলুদের অনুষ্ঠানে এসব তো সামান্য কিছুই। আপা আজকে কিন্তু হলুদের ভাত খেয়ে যেতে হবে আপনাদের সবাইকে। হ্যাঁ, বিরিয়ানি করেননি? আপনি না হয় বাইরে গিয়ে ওই চরপাড়ার মোড়ে গিয়ে বিরিয়ানি খেয়ে আসবেন। এসব কি হইতেছে কি? হ্যাঁ, আর তুই এখন রেডি হস না কেরে? হ্যাঁ যা, তোর বাবা কাছে শিগগিরি গিয়ে রেডি হ। আর অনুষ্ঠান তো শুরু করতে হবে নাকি? সন্ধ্যা হয়ে যেতেছে। যা যা। এক মিনিট কেয়া, আমিও যাব তোমার সাথে। আরে এটা কিরকম কথা? আরে খাবারটা তো আগে খাইতে হবে নাকি? খাবারটা না হয় আমি সঙ্গে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও তো অনিমা। আমার বৌমা আদৌ ঠিক মতো সেজেছে কিনা সেটা আমার দেখতে হবে না। যাও। আবার নেন না। চাচি, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, ঠিক আছে। আসলে মেয়ের হলুদ বলে কথা। এই রে, কি হলো? আমার আজকে পরা শাড়িটা লন্ড্রিতে দেয়া। তুই যাও, কে নিয়ে এসো। আপনাকে আপার রুমে দিয়ে তারপরে যাব। চলেন। আরে বোকামি, আমি একাই চলে যেতে পারবো, তুমি যাও। ঠিক আছে, ওরা কিন্তু উপরেই। হ্যাঁ, নিচে কেউ নেই। ঠিক আছে? ঠিক আছে।
সবাই উপরে, নিচে কিন্তু কেউ নেই। এই কথাটা আলাদা করে কেন বললো কেয়া? কি আছে তাহলে নিচে? ওহো, এখানে তো বোধহয় মাস্টার ছাড়া আর কেউ নেই। তাহলে ড্রয়িং রুমটা একবার দেখবো নাকি? কি ব্যাপার? এই দরজায় তালা ঝুলছে কেন? আজ এত বড় একটা অনুষ্ঠান। না, কিছুই তো শুনছি না। এমনি হয়তো তালা দিয়েছে, আমি হয়তো শুধু শুধুই। আছে, নিশ্চিত ভেতরে কেউ আছে। হয়তো কাউকে আটকে রেখেছে ওরা, কিন্তু কাকে? রাহাতকে না তো? কিন্তু রাহাতকে কেন? এখন আবার কে নক করছে? ঝর্ণা নাকি? কি চাইছো? চাই তো। কে? কবির সাহেব না? কবির কি করছে ভেতরে? কে? ঝর্ণা নাকি? ঝর্ণা, ঝর্ণা শোনো না, আমার না এখানে খুব সাংঘাতিক ভয় লাগছে থাকতে। দেখো না কি সাংঘাতিক একটা ব্যাপার। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা থাকছে একজন ক্রিমিনালের সঙ্গে। এটা কি দেখতে ভালো দেখায়? এই জানে কখন জেগে উঠে কি উঠে না। ঝর্ণা, আমার না খুব ভয় লাগছে। দেখা গেল হঠাৎ করে মায়ের সাহেব জেগে উঠলো, যদি আমার কোনো ক্ষতি করে ফেলে তখন। মাহি, মায়ের কথা কি বললো? ঠিক আছে, হাত পা বাঁধা আছে, তারপরও অপরাধী বলে তো একটা কথা আছে, তাই না? হাত বাঁধা মানে? মাহি কি ধরা পড়ে গেছে? কিন্তু অজ্ঞান কেন? ওকে মেরেছে নাকি? ঝর্ণা, তুমি আছো তো বাইরে নাকি? নাকি তুমি কিছু বলছো না কেন ঝর্ণা? উফ, কেন যে আসলাম এখানে? এখন যদি সব ফাঁস করে দেয়, নাকি নাকি দিয়েছি ইতিমধ্যে? ঝর্ণা, তুমি আছো তো বাইরে? অনিমা আপা, আপনি এখানে কি করছেন? কিছু না, তেমন কিছু নেই। তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখছিলাম আর কি, এছাড়া আর কিছু না। আমি আপনাকে উপরে যেতে বলেছিলাম। হ্যাঁ, আমি ভাবলাম তুমি এনে একসাথে যাই, সেজন্য। চলো 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 চলুন। চলো। রে সেরেছে, এই কবিরউদ্দিন সরকারের সব কথা অনিমা আপু শুনে ফেললো। হ্যাঁ, না 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 না, আমি কাউকে কিছু বলিনি, কেউ আমার কোনো কথা শোনেনি। এই যে মাহি সাহেব,
আপনিও কিন্তু আমার কোনো কথা শোনেননি। হ্যাঁ হ্যাঁ, কেউ কোনো কথা শুনিনি, আমার কথা আমি শুনেছি। অনিমা আসছে। বাহ বিথি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তা রানু, রাহাতের কোনো খবর পেলে? আমাকে দেখে কি মনে হচ্ছে খবর পেয়েছি? না না, সেটা মনে হচ্ছে না একেবারে। অনিমা আপাকে অনেক আগে আমি উপরে পাঠিয়েছিলাম, কিন্তু আপা ভুল করে আমাদের ড্রয়িং রুমে। কিন্তু ওখানে তো তালা। আমি অবশ্য সেটাই ভাবছিলাম, দিনে দুপুরে ওখানে তালা কেন? তার উপর আবার বাড়িতে তো অনুষ্ঠান, কোনো কারণ ছাড়া নিশ্চয়ই। আমার মনে হয় নিচে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ চল তো যাই ওখানে। তার আগে তো তোদের ড্রেস চেঞ্জ করতে হবে। তুই একা একা হলুদে? আমি অনিমা আপার সাথে যাব। আমার সাথে? কেন, আপনার সাথে গেলে আপত্তি আছে নাকি? যাক, আপন ভাবতে পেরেছে তাহলে বিথি। সেটা কখনোই সম্ভব না। আমি শুধু ভদ্রতা দেখানোর খাতিরেই এই কাজটা করছি। ও ঠিক আছে, চলে যাই। আমার মনে হয় অনিমা আপা কিছু টের পেয়েছে। আমারও না তাই মনে হয়। কিন্তু টের পেলেই কি? এমন তো না যে অনিমা আপা মাহিকে চেনে। সেটাই একমাত্র ভরসা। কিন্তু মাহি ভাই যদি জেগে যায়? আরে টেনশন করিস না, আমি খবিরকে বলেছি মুখে টেপ পেঁচিয়ে দিতে। আমার শুধু একটাই ভয়, পিতির হোলটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হয় কিনা কে জানে। কোথায় তুই বন্ধু? কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেলি তুই রাহাত? কফি চলবে? তুই যাসনি বিথির ওখানে? তোমার কি মনে হয় মামি আমাকে ওখানে নিয়ে যাবে? তোর কফি? আমারই ছিল, তোমাকে দেখে আর খেতে ইচ্ছে করছে না। আমাকে দেখার পর? হ্যাঁ। সেটা কেন? কারণ তোমাকে দেখলে এখনো আমার হৃদকম্পন বেড়ে যায়। কফি খেলেও তাই হয়, দুটোকে তো একসাথে সামলাতে পারবো না। কি ভয় পাইয়ে দিলাম? না, ভয় পাওয়ার কি আছে? জয়ী, এত গরম কফি কেউ কাউকে দেয়? আমার ঠোঁটটা একেবারে। তুমি এত অল্পতে এত নার্ভাস হয়ে যাও না। আমার ঠোঁট পুড়ে গেছে আর তোর হাসি পাচ্ছে না? কি হলো আবার? গত কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কিছুতেই বলা হচ্ছে না। কি কথা? মামি কিন্তু এখনো আমাকে তোমার বউ হিসেবেই ভাবছে। হোয়াট? মা তোকে আমার বউ হিসেবে ভাবছে মানে? মামি এখনো বিশ্বাস করে তোমার আর আমার বিয়ে হবে। আচ্ছা, তোর কথা তো আমি বুঝতে পারছি না। মা যদি সেটাই বিশ্বাস করবে তাহলে আজকে ওই বাড়িতে বিথিকে হলুদ দিতে গেল কেন?
জয়িতা, ঠিক করে বলতো আসলে কি চলছে? এর বেশি আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। এবার বুঝতে পারছি, সেজন্যই কায়সার ভাইকে মা হঠাৎ করে আজই ঢাকা পাঠিয়ে দিল। আজই পাঠিয়েছে? হুম, তাহলে তো বোধহয় আজই কিছু হতে পারে, তাই তো? যাচ্ছ ওখানে? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। কিন্তু আমি যে তোমাকে কিছু বলেছি। কেউ কিচ্ছু টের পাবে না, নিশ্চিত থাক। যাচ্ছি আমি। মাহি মাহি মাহি, এত করে বললাম এখানে আসা উচিত না, আর ও কি শুনলো? এখন বিথির কিছু করলে নির্ঘাত পুলিশ আসবে এই বাড়িতে, আর এসে মাহিকেও পাবে। মাহিকে ধরলে তো ও আবার নাম বলে দেবে। বিথি, এদিকে দেখো, সেলফি তুলছি। আন্টিকে এসব বললে আমি নিশ্চিত তেলে বেগুনে জ্বলে উঠবেন উনি। না 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 না, এটা আমার আর ফারিয়ার বিষয়। আন্টিকে বলা যাবে না মাহির কথা। বাহ, খুব সুন্দর লাগছে তো মা তোমাকে। এদিকে আসেন না মা। আসছি, তোমার মা হাতের কাজটা শেষ করে আসুক, দুই বোন একসাথে হলুদ দেব। কোথায় গিয়েছিলেন আন্টি? ওই রান্না দেখতে গিয়েছিলাম, ব্যাপক আয়োজন চলছে রান্না বান্নার। দেখে খুব খারাপ লাগলো, মরা বাড়িতে এত খাবার কে খাবে বলো তো? কি ব্যাপার অনিমা, কিছু বলবে? হ্যাঁ মানে অনেকক্ষণ থেকেই কিছু কথা বলতে চাইছিলাম। বলে ফেলো। না মানে আসলে হয়েছে কি, আপি, বিথি ডাকছে তোকে, যা না হলুদটা দিয়ে আয়। অনিমা আপু, হলুদটা দিয়ে ফেলুন, এখন তো ফাঁকা আছে। কেয়া, বাবা মাকে ডেকে আন, ওদেরও তো হলুদ দিতে হবে। আন্টি, আপনার সাথে কিন্তু আমার একটাও সেলফি নেই, একটা সেলফি তুলি। হ্যাঁ, তুমি যে এখানে সেলফি তুলতে আসোনি, সে কথাটা কি তোমার মনে নেই? মনে আছে আন্টি, মনে আছে। Thank you.
কি ব্যাপার অনিমা আপু, আপনার হাত কাঁপছে যে? কোথায় না তো? আমি তো স্পষ্টই দেখতে পাচ্ছি। ও হ্যাঁ তাই তো, ও কিছু না। আমার দূর সম্পর্কের এক খালার একই সমস্যা ছিল। আচমকা একদিন হাত পা কাঁপা শুরু হলো, কিছুতেই থামানো গেল না। পরে জানা গেল কঠিন অসুখ হয়েছে ওনার। এরপর আর বেশি দিন বাঁচেনি। বলো কি? আপনারও যে তাই হবে এমন কোনো কথা নেই। কি ব্যাপার অনিমা আপু, আমাকে কিছু খাওয়াবেন না? ও হ্যাঁ তাই তো। বিথি, আমি আসলে ইদানিং মিষ্টিটা খাচ্ছি না। এখনই ছাড়লেন নাকি? মানে আমার কথা শুনে? না না, তা হবে কেন? মিষ্টি না খান তাহলে ঝাল খান। এ হে, এখানে তো ঝাল কিছুই নেই। থাক থাক না, লাগবে না। তা কি করে হয়? আই কেয়া, ঝাল কিছু নিয়ে আয় তো অনিমা আপার জন্য। উনি মিষ্টি কিছু খেতে চাইছে না। আচ্ছা এ কি খামছেন কেন? শরীর খারাপ লাগছে? নিন টিস্যু নিন। কোনো সমস্যা বিথি? তেমন কিছু না মা, অনিমা আপু একটু অসুস্থ বোধ করছে। এ কি, এটা কি? মরিচ কেন কে এখন? ঝাল আর কিছু আর নেই এখন বাসাতে, মাংস চুলায় রান্না হচ্ছে। তাই বলে মরিচ? থাক না হয়, আমি মাংস রান্না হলেই খেয়ে দেবো। সেটা কি করে হয়? আপনি এখন আপার হাতের কিছু না খেলে যদি আপার অমঙ্গল হয়? আপনি তো নিশ্চয়ই সেটা চান না, তাই না? কি দিচ্ছে জলদি করে খেয়ে নাও অনিমা। খেয়ে এখানে আসো, বাড়িতে তো আরো মানুষ আছে, ওরা হলুদ দিবে না? এই যে মা যখন বলছে খেতে তো হবে। তাড়াতাড়ি করো, পানি নিয়ে অ্যাপি, আপনি কি হলো তোর? এমন করছিস কেন? ও মা ঘরে, ও বাবা গো, এ কেমন মরিস গো বিথি? এ কেমন ঝাল, তোমরা কেমন মরিস কেন? হ্যাঁ, বাবা খুব দেখে শুনে বাজার করে, মানে বাজারের সবচেয়ে ঝাল মরিচগুলো বাবা বেছে বেছে নিয়ে আসে। এই অনিমা,
তুমি কি মরিচ খেয়েছো নাকি? হ্যাঁ মা, আমি ঝাল কিছু খেতে চাইছিলাম। কি সমস্ত গাধাদের নিয়ে এসেছি এখানে। পানি দাও আমাকে কেউ, পানি, আমি মরে গেলাম। আপনি আপনি একটু ধৈর্য ধর, পানি চলে আসবে। আপু একটু ধৈর্য। আরে পানি দাও, পানি আনতে এত দেরি হচ্ছে কেন? আমি মরে গেলাম। বললাম তো ধৈর্য। আমি আবার কি করলাম? তুই আমাকে ওই তো পানি চলে এসেছে। আরো পানি দাও, আরো পানি। আনছি আমি। ও চল, প্লিজ আমার একটু ওখানে নিয়ে চল না প্লিজ। হ্যাঁ, যাতে আমার গলা আবার চেপে ধরতে পারিস না। থাক এখানে। এই অনিমা আপু, মরিচটা তো এখনো শেষ হলো না। শেষে যদি আমার অমঙ্গল হয়? দরজাটা বন্ধ নাকি? তাই তো মনে হচ্ছে। আমাকে এখানে আটকে রেখে কি করতে চায় ওরা? কেউ আছেন? শুনতে পাচ্ছেন কেউ? কি করছেন আপনি? রানু, কেউ আছেন? একবার বাঁচান। রানু, রানু প্লিজ দরজাটা খুলো। রানু প্লিজ, প্লিজ। কি করছেন? প্লিজ কবি সাহেব, আমার কথাটা শুনুন। আপনি যদি আমার কথাটা না শুনে তাহলে কিভাবে বুঝবেন? কবি সাহেব, আর আপনি যত খুশি ইচ্ছা আপনি কথা বলুন। আর একটু হলো তো সাংঘাতিক কাণ্ড আপনি ঘটে দিতেন আর কি। এখন চুপটি করে ভদ্র ছেলের মতো বসে থাকুন এখানে। ওখানে দেখুন অনিমা আপা, আপনি যতই উকি ঝুঁকি মারুন না কেন, কোনো লাভ নেই। এই দরজার খুলছেই না। আর ভিতরে কেউ নেই। তুমি তুমি কিভাবে জানলে অনিমা আপা এখানে এসেছিল? আমি কিভাবে জানলাম? আমি আমি কিভাবে? কই কিছু না। কথা কোথাকার। নিন খাবারটা, কোনো রকমের কোনো শব্দ না করে খেয়ে নিন। আর যদি কোনো রকমের কথা বলার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার মুখে আবারও টেপ পেঁচিয়ে দিব।
খেয়ে নিন। আমি খাবো না। না না, কি বলছেন মাহি সাহেব? আপনাকে খেতে হবে, খেতে হবে। অনেকক্ষণ ধরে আপনি অজ্ঞান ছিলেন, এখন আপনি না খেলে মরে যাব, এটা তো আমি যা করেছি তাতে তো আমার মরে যাওয়াই উচিত। চল না, আমাকে কষ্টটা লাগিয়ে দিন প্লিজ। কি করেছেন আপনি মাহি? সব সত্যিটা আমাদেরকে খুলে বলুন, এতে আপনারই। বলতে পারবো না আমি, না বলতে পারবো না। আর যদি বলিও সেটা আপনারা বিশ্বাস করবেন না। আর প্রতারককে বিশ্বাস করা উচিত না। আপনাদের যা ইচ্ছা আমার সাথে তাই করুন, কিন্তু প্লিজ পুলিশে নেবেন না। আমার বাবা খুব অসুস্থ। আজ রাতে আমি যদি ওনাকে না খাইয়ে দিই তাহলে উনি নিজে খেতে পারবেন না। আমার মুখটা আপনার সত্যি বন্ধ করে দিন, তাহলে আমার মুখ থেকে সত্যটা বেরিয়ে যাবে প্লিজ। আর সত্য বলে আমার বাবার চিকিৎসাটা হবে না প্লিজ। আমার মুখটা বন্ধ করে প্লিজ। ভাবিস না রে মা, রাহাত ফিরে আসবে, ফিরে আসতেই হবে ওকে। বাচ্চা থাকো আফা, অনেক দিন বাচ্চা থাকো। আফা, তোমার বিয়ার পরে তোমাকে বাড়িতে আমার নেওয়ার চেষ্টা করো। মেলা দিন তো চাকরি করলাম, একটা প্রমোশন খুব দরকার হইয়া পড়ছে। ওই ও মর্জিনার মা, আরে মেহমানরা খাওন দিয়ে তুমি কোন না গেলা? ফুল লাগো আফা, আইতাছে। জানু আপা, তুই এত দেরি করলে হবে? তোর তো আমাকে সবার আগে হলুদ দেবার কথা। যা মা, যা যা। কি হলো? আয়। জানো মা, আমি রাহাতের সাথে তোকে হলুদ দেবো বিথি। ও, আর যদি মানুষটা না আসে তাহলে তোকে হলুদ দিব না রে বোন। তুই কিছু মনে করিস না। তোকে হলুদ দিতে হবে না রানু আপা। আমি জানি তুই আমাকে হলুদ না দিলেও আমার ভালোর জন্য সবসময় তুই দোয়া করবি। তোকে হলুদ দিতে হবে না। কেন দিতে হবে না? 101 বার দিতে হবে হলুদ। দুলা ভাই তুমি এসেছো? রানু এত করে চাইছে আমরা দুজন মিলে তোমাকে হলুদ দেব, সে আশাকে আমি পূরণ না করে পারি?
তা তোমার বোনকে জিজ্ঞেস করো বিথি। আমি আসাতে কি সে একদমই খুশি হয়নি? আই মিন একটুও না। দেখলি তো আপা, দুলাভাই ঠিকই চলে এসেছে। আপা চলে গেল আর তুমি হাসছো। হ্যাঁ হাসছি। আমি হাসছি কারণ আমি তোমার বোনকে খুব ভালো করে চিনি। কখন রানু হাসে আর কখনো মুখ গোমড়া করে চলে যায় সেটা আমি খুব ভালো করে বুঝি। যাই, এখন আমাকে ওর কাছে যেতে হবে। কোথায় গিয়েছিলে? ভেবেছিলাম পালিয়ে যাব। সেটা করনি কেন? বাবা, রাস্তায় একজন সাদা মনের মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল। উনি আমাকে বোঝালেন পালিয়ে যাওয়াটা কোনো সমাধান না, বরং আপনকে। উনি বললেন আর তুমি চলে আসলে? না, মাঝখানে আরো অনেক কাজ করেছি, খুব জরুরি কাজ। এসে পরে সব বলছি। আগে তো আমার বোর মানটা ভাঙাতে হবে নাকি? বুঝলি মা, তোর বিয়েটা শেষ হওয়ার পর সাদা মনের মানুষদের নিয়ে একটা কনফারেন্স করা জরুরি দরকার। হয়েছে, আগে আমাকে হলুদ দেওয়ার কাজটা শেষ করো। হ্যাঁ চল। ভেবেছিলাম এত দূরে চলে যাব, যত দূর গেলে তুমি আর কখনো কোনোদিন আমাকে খুঁজে পাবে না। চলেই তো গিয়েছিলে, তাহলে ফিরে এলে কেন? ঠিক আছে, তাহলে চলে যাই। এবার যাওয়ার আগে শেষবারের মতো আমার মুখটা দেখে যেও, কারণ ফিরে এলে আমার এই মুখটা তোমরা দেখতে পারবে না জীবিত। রানু, রানু এমন আর কোনদিন হবে না। যদি হয়, আর একটা কথাও না, ভুল যদি কেউ করে থাকে তাহলে সেটা আমি করেছি, সব ভুল আমার। না রানু, আজকে আমি তোমাকে খেপিয়ে তুলছিলাম ওই মাহিকে নিয়ে আজে বাজে কথা বলে, সেজন্যই তোমার মাথা গরম হয়েছে। যাই হোক রাহাত, আজ আমি তোমাকে যা বলেছি তার কোনো ক্ষমা নেই। তুমি আমাকে শাস্তি দাও, কঠিন শাস্তি দাও, তুমি যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। একটা কঠিন শাস্তি আমার মাথায় কিন্তু আছে। কি? এমন কিছু তোমাকে করে দেখাতে হবে যেটা করলে আমার মন প্রাণ খুশি হয়ে যাবে। বুঝলাম না, কিসের কথা বলছো তুমি? আমি চোখ বন্ধ করলেই সব সময় যেটা পাই তোমার কাছ থেকে। জি ম্যাডাম, এটাই তোমার শাস্তি। তুমি কিন্তু বলেছো সবকিছু মেনে নেবে। দরজা খোলা রাখা। আরে দোতলায় কেউ নেই, সবাই নিচে। এটাই কিন্তু সুযোগ। ঠিক আছে, চোখ বন্ধ করো। রানু আপা, মাহি তো রাহাত ভাইয়া কখন আসলেন? এই তো ঝর্ণা, একটু আগে। বাই দ্য ওয়ে, তুমি মাহিকে নিয়ে কিছু বলছিলে বোধহয়। না না, তেমন কিছু না। সংকোচ করছিস কেন, বলে দে। আমরা মাহিকে নিচে দড়ি দিয়ে বেঁধে রেখেছি। কি?
যে এইটু কাটা নেন। না না, আমাকে আর দেবেন না, আমি এখন আর এত খেতে পারি না। কি বলেন? এইরকম একটা মুরগি তো আমি একাই খেয়ে ফেলতে পারি। সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব না। আচ্ছা অনিমা, তাহলে তুমি নাও। আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে আমি এটা খাওয়ার মতো অবস্থায় আছি? আচ্ছা বুঝছি, একটু জাল বেশি দিছে তো মুরগিতে। থাক। মা, হ্যাঁ কি হলো? দুলাভাই ফিরে এসেছে। ফিরে আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা কেমন আছে? সুস্থ আছে তো? আমার সাথে তো দেখা হয়নি, মেজপা বললো। চল চল তো না না, এই অবস্থায় কিভাবে যাই আপনাদেরকে ফেলা? জান না, খাওয়া তো প্রায় শেষ, আর বাকিটা আমরা নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি তাহলে শুধু যাবো আর আসবো। আচ্ছা চল 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 চলো চল একটু দেখে আসি। এটাই প্রকৃতির নিয়ম, কেউ যায় কেউ আসে। তা কখন করছো তোমরা কাজটা? আপনি নাক থেকে ঝর্ণার ফোয়ারা বের হওয়াটা যদি কমে আসে তখনই হবে। তিথির হলুদ শেষের দিকে, এরপর আমি বেরিয়ে যাব এখান থেকে, আর তারপর তোমরা কাজে হাত দিবে। আপনি থাকবেন না? পুলিশের মধ্যে আমি থাকতে চাই না, এমনিতেই ফারিয়ার কেসে আমাকে অভিযুক্ত করেছে। যাক, কি ভেবেছো তোমরা? কিভাবে শেষ করবে বিথিকে? খুবই সামান্য কাজ আন্টি, হালকা একটু ধাক্কা, বাস কাজ শেষ। ধাক্কা? কোত্থেকে ধাক্কা দেবে? দোতলা থেকে। নিচে উঠানটা খুব শক্ত, এমন ভাবে ধাক্কাটা দেব না যাতে সোজা মাথাটা পড়ে নিচে, মাথাটা ফেটে যাবে, আর ফেটে একেবারে উফ। তোমার কাছে এত কিছু জানতে চেয়েছি আমি, এখন তো মনে হচ্ছে আর খেতেও পারবো না। আন্টি একবার শুধু ভাবুন, অন্ত এবার তুই একটু থাম, আমি একটু বলি। আসলে আন্টি, আমি আপনাকে অনেকক্ষণ ধরে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। কাজটা শেষ করেই না হয়। কাজটা আজ হবে না। হবে না কেন? আজ কিছুই ঠিক মতন হচ্ছে না, তার উপরে এই মরিচ খেয়ে আমার বেহাল অবস্থা। তার থেকে বরং বিয়ের দিনই না হয় একবারে ঘটনাটা ঘটাবো। বিয়ে পর্যন্ত কিচ্ছু গড়াবে না অনিমা, কারণ বিয়েতে বিথি সরকারি থাকছে না। আজ রাতের মধ্যেই কাজটা শেষ করতে হবে, না হলে রাহাতের সম্পত্তির কথা ভুলে যাও অনিমা। আপনি তুই ভাবিস না তো। তুই বুঝতে পারছিস না অন্তু, বাসায় ঝামেলা আছে, এখানে মাহি আছে, আর মাহি যদি মাহিটাকে সেটা জেনে তোর কাজ নেই। আজ আমরা এই কাজটা করছি না অন্তু, আমি লোভে পড়ে সব হারাতে চাই না। তুই কি ভয় পাচ্ছিস আপনি? হ্যাঁ ভয় পাচ্ছি, আর তোরও ভয় পাওয়া উচিত। আর যদি তুই ভয় না পাস তাহলে তুই এখানেই থাক, কেমন? তুই যদি না চাস তাহলে তো একা আমাকে কাজটা করতে হবে। আপনি সবাই জানবে দোতলা থেকে দুর্ঘটনাক্রমে পড়ে বিথির খেলা শেষ, আর সব সম্পত্তি এরপর তুই বোনের মাঝে। না না না, ভাইয়ার সব সম্পত্তি হবে তখন আমার, শুধুই আমার। কি সাংঘাতিক গিট্টু রে! দড়িটা খুলে দাও, কি কোনো উচিত কাজ হচ্ছে না? আমাদের খোঁজ কিভাবে পেয়েছেন আপনি? বাস ছুটে গেছে, এবার আপনি মুক্ত।
আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। আমাদের খোঁজ কে দিয়েছে আপনাকে? এটা কেমন প্রশ্ন রাহাত? আমাকে তো ও ছোটবেলা থেকে চেনে। না, চিনতো না। চিন্তা না মানে? চিনতো না মানে যাকে আমরা আমাদের সামনে বসে থাকতে দেখছি তার আসল নাম মাহিনা, অন্য কিছু। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ, তাহলে উনি মাই সাহেব না মুন সাহেব? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না রাহাত। রানু, আমি মাহিদের বাড়িতে গিয়েছি, নদীর ওপারে। কিন্তু ওদের বাড়ি তো আর নেই। আছে, বহাল তবিয়তে আছে। মানে? সত্যি কথা বলতে কি অনেক মিথ্যা কথা বলা হয়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক মিথ্যা বলা হয়েছে কইসে। ও যদি মাহি না হয় তাহলে মাহি কোথায়? আমি খুব দুঃখিত রানু, বিষয়টা খুব কষ্টের। মাহি বেশ কয়েক বছর আগে বিদেশে চলে যায়। সেখানে একটা রোড অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। ভূত! কি সাংঘাতিক! হ্যাঁ, আপনি মাহি ভূত? হ্যাঁ, কি এতক্ষণ আমি ভূতের সঙ্গে বসেছিলাম? না না কবি সাহেব, ভূত না, একেবারে রক্ত মাংসের করা মানুষ উনি, কিন্তু কোনোভাবেই মাহিনা। মাহি নেই? না রানু, নদীর ওপারে গিয়ে আমি মাহির কবর দেখে এসেছি। তাহলে কে আপনি? কেউ একজন আসছে এদিকে। কে? মনে হয় আপনার বোন অনিমা পা। দরজাটা চাপিয়ে দাও। কি ব্যাপার? দরজাটায় আর তালা নেই কেন? ভেতরে কেউ আছে নাকি? যাই তো। কি ব্যাপার? ভেতরে কোনো শব্দ পাচ্ছি না কেন? ওরা কি টের পেয়ে ফেলেছে আমি এখানে? চলে গেছে। আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, অনিমা পায়ের আগে উকি দিয়েছিল আর কবির ভুল করে ওনাকে মাহি নামটা বলে দিয়েছে। আমার ওই সন্দেহ ছিল। মানে? কার কথা এই কাজ করেছেন আপনি? অনিমা পা, পারিয়া, নাকি দুইজনই আছে পেছনে? বেঁচে থাকো মা, 1000 বছর বেঁচে থাকো। আমি আমার এই মেয়েটাকে প্রতিবার দেখি আর মুগ্ধ হই।
খোদা যেন নিজের হাতে তৈরি করেছে রে মা তোমাকে। আসলে মায়ের গায়ের রং পাইছে তো। তা যা বলেছেন। হ্যাঁ বিথি, আমি কিন্তু তোমার নামে নালিশ করেছি সালমা আপার কাছে। আমার ভোলা ভালা ছেলেটাকে পটিয়ে আগে ভাগে আংটিটা পরে নিয়েছে। আসলে হয়েছে কি আপা, এই আজকালকার ছেলেপেলেরা ময়মরূপের দামই বোঝে না, ভুল করে ফেলাইছে। আর বিতে আংটিটা খুলে দে না, দে আপা, আবার তোরে পড়াইতে দে না। না থাক, এটা তোমার আর আমার মাঝে একটা অভিমান হয়ে থাকলো। না না আপা, সেটা কেমন কথা? সেটাই কথা। ঠিক আছে আপা, আজ তাহলে যাচ্ছি। বিআই সাহেব, জি জি, যাচ্ছি। কাল কিন্তু আপনাদের একসাথে সময় মতো ফরহাদের হলুদে দেখতে চাই। ও হ্যাঁ, আর রাহাত রানুকেও। আচ্ছা, কোথায় ওরা? একবার দেখা করবে না? আসলে অনেক কিছুর পর আজকে ওরা নিজেদের সাথে কথা বলছে, একটু অপেক্ষা করলেই। না থাক, কালই না হয় ওদের সাথে কথা বলবো। নিয়ে আসবেন কিন্তু ওদেরকে আপা। জি আপা, আসবো আসবো। তাহলে যাই, চলুন আন্টি। তুমি তুমি আর অন্তরে এখানে থাকো, ওদের সাথে গল্প টল্প করো। শরীরটা আজ বিশেষ ভালো লাগছে না, তাই আপনার সাথেই। তোমাকে যে কাজটা দিয়েছি সেটা সেরেই একবারে বাসা যাবে, কেমন? কিসের কাজ? এই তোমাদের সাহায্য করার কাজ। বিয়ে বাড়িতে কত রকম কাজ থাকে না। ও, আসি আমি। চলো তো, আসো আমার সাথে রান্না করে একটু কাজ করবো, আসো। আরে আমি তো, আরে আসো না, আসো, বলছে তো সাহায্য করতে, আসো। মাহির কি অবস্থা বাবা? ও, রাহাত ওখানে আছে। আচ্ছা, আমিও গিয়ে দেখি। এই মিথি, ফোন বাজছে। হ্যালো ফরহাদ, তুমি ফোনটা ধরছো না কেন বিথি? আমি কি পরিমাণ চিন্তার ভিতর ছিলাম তোমার কোনো ধারণা আছে? আছে তো। কচু আছে। আচ্ছা, মা একা একা কোথায় গেল বিথি? তুমি কোথায়? তোমাদের বাসার গলির সামনে। মা কোথায় গেল? বাসায় চলে যাচ্ছে। কিন্তু তুমি এখানে কেন? তোমার তো এখন বাসাতেই থাকা উচিত। আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে যে বিথি। অনিমা আপু, অন্তরাদের সাধ্য নেই আমাকে কিছু করার। তুমি যাও ফরহাদ। মা যদি এসবের সাথে জড়িতও থাকে, আমি চাই না উনি কিছু বুঝুক। আমিও চাই না, কিন্তু তোমাকে একবার দেখতে পারলে। দেখতে হবে না, ভেবো না তুমি। কিছু হবে না আমার ফরহাদ। আই লাভ ইউ বিথি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক 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 ভালোবাসি ফরহাদ। যাক বিথি, এতদিনে আমার ফরহাদকে কেড়ে নেবার প্রতিশোধটা আমি নিজের হাতেই নিতে পারবো।
কি সাংঘাতিক! এই যে আমরা আর কতক্ষণ এভাবে বসে থাকবো আপনার কথা শোনার জন্য, উত্তর শোনার জন্য? এই যে ভূত মাই সাহেব, এভাবে আর কতক্ষণ আমরা দাঁড়িয়ে বসে থাকবো? আমাদের সবাইকে যেতে হবে, রীতিকে হলুদ দিতে হবে, আমরা সেখানে যেতে চাই। আপনার উত্তরের জন্য তো এভাবে দিন রাত বসে থাকতে পারবো না ভূত মাই সাহেব। ঝর্ণা, কবির ভাই আপনারা দুজন হলুদ দিতে চান, আসলে আপনারা দুজন মিলে আজকে যা করলেন। কেন করব না? ওই নাচের স্কুলটার সাথে আমাদের নামও জড়িত আছে রানাপা। এইরকম একটা ঠকবাজের অধীনে আমাদের কাজ করতে হতো, এটা ভাবতেই তো আমার কষ্ট হচ্ছে। এখন তো আমার মনে হচ্ছে উনি ওনার বাবাকে নিয়ে যে নাটকটা করেছে না, সেটাও মিথ্যা। না ঝর্ণা, পুরোপুরি মিথ্যে নয় বিষয়টা। তুমি কিভাবে জানো? কারণ আমি এই মাহিরও আসল ঠিকানা খুঁজে বের করেছি। খুব অভাব ও দরিদ্র অবস্থায় থাকে এই মাহি নামধারী। আপনি নিজে না বললে আমাকে সবকিছু বলতে হচ্ছে মিস্টার সজল। ছয় মাস আগেও বেশ ভালো একটা চাকরি করতেন মিস্টার সজল। এই টাকায় বাবার চিকিৎসা, নিজের ভরণ পোষণ সবকিছু ঠিকঠাক মতো হয়ে যেত। কিন্তু করোনা আসার পরেই গার্মেন্টসে সে চাকরিটা হারানো নেই। তারপর থেকে বাবার চিকিৎসারও দূরের কথা, নিজেদের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই কষ্টকর হয়ে উঠে ওনার জন্য। মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, অনেক কাজ চেয়েছে, কিন্তু কেউ ওনাকে কাজ দেয়নি। আর তারপর আমার আর রানুর সংসার ভাঙতে, আমাদেরকে আলাদা করতে এই কাজটা উনি পান। তাই না সজল সাহেব? এই কাজ ওকে কে দিতে পারে বলো তো রানু? পারিয়া? একদম একদম তাই। এখন বলুন সজল সাহেব, আমি ঠিক না ভুল? আপনি শুধু এই নামটা বললেই ওদের টাকাটা পাবেন না, তাই তো? দেখুন, আমি এই নামটা বলতে পারবো না। এটা না বললেও আমাদের বুঝতে বাকি নেই সজল সাহেব, কে আপনাকে এই কাজে নিয়োগ দিয়েছে। শুধু একটা কথা বলুন, আমার বোন অনিমাও এর সাথে ছিল কিনা? আরে 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 সরো সরো সরো, আরে পুরো যেতেছে গা তো। আরে রান্না করে সাহায্য করতে চাইলে চুলার চরিত্র জানতে হয়। এইবার সাহায্য করো। কি আর করবো, বিআইন সাহেব বলছে সাহায্য করতে হবে, নাও। আচ্ছা আমি আবার যাই ভিতরে। হ্যাঁ, ভিতরে খাওয়া দিছি কিনা একটু দেখে আসি গা। নাও।
বিষটা এনেছিস আপনি? তুই তুই এখানে কি করছিস? মিশিয়ে দে না, তাহলে সব মরে একেবারে সাফ হয়ে যাবে। আনিনি। তাহলে তো একা শুধু বিথিকেই। চুপ, আস্তে কথা বলুন তুই। সম্পত্তির লোভটা শেষ পর্যন্ত ছাড়তে পারলি না আপনি। এটা লোভ না, আমার অধিকার। এই তো বুঝছিস, তাহলে আর দেরি কেন? বিথি এখন একা একা খেয়ে নিচ্ছে, একটু পর যখন বাকিরা খেতে বসবে তখন আমরা বিথিকে একা পাবার চেষ্টা করব, তারপর ছবি তুলব, একটা ছবি দোতলার রেলিং এর উপর বসে। আমি আজ এই কাজটা করতে চাইছিলাম তো। ও যখন রেলিং এর উপর বসবে তখন তুই ওকে জোরে ধাক্কা দিবি, দোতলা থেকে বাতাস কেটে বিথি ধপাস করে নিচে পড়ে যাবে, মাথাটা পড়বে আগে। শব্দ পেয়ে সবাই যখন বেরিয়ে আসবে তার আগেই তুই নিচে চলে আসবি। সবাই জানবে ছবি তুলতে গিয়ে পা পিছলে আজকে এই অবস্থা বিথির। আহারে বিথি। আমি ধাক্কা দিতে পারবো না তো। তাহলে তো আমাকেই দিতে হবে। তুই না হয় ক্যামেরায় থাকিস। আজ এই কাজটা করিস না বোন, আমি মানা করছি। কিন্তু আমার মাথায় যে আজ ভূত চেপে আছে। অনেক হয়েছে রানু বিথির এই নাটক, আমি আজ এর শেষ দেখতে চাই। ভেবে দেখ আপনি, বিথির সাথে ফরহাদের বিয়েটা না হলে কিন্তু রাহাত ওই বাড়িতে ফিরতে পারবে না, আর সম্পত্তিও পাওয়া হবে না। ঠিক আপনি কাজটা যখন শুরু করেছি আজ এটা শেষ করেই ছাড়বো। চল, তবে ধাক্কাটা কিন্তু তুই দিবি। দেব, আমি দিতে চাই। খুব সুন্দর গন্ধ হয়েছে, খুব ভালো রান্না হয়েছে। বিথির খাওয়া শেষ হয়েছে আন্টি? হয়েছে, বিথির খাওয়া শেষ হয়েছে। এখন রানু, রাহাত আর মাহিরে নিয়ে খাইতে বসছে। কাকে নিয়ে? মাহি, ওহো, তোমরা তো বলা হয় নাই। ওই যে রানুর খুব ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ মা, চলো চলো, তোমার ওদের সাথে পরিচয় করাই দিচ্ছে। না না আন্টি, দরকার নেই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এই তরকারিটা নিয়ে যাই। আচ্ছা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তুই না একটু আগে মাহি। কোনো কথা নয়, মাহিকে খেতে দিচ্ছে মানে মাহি কিছু বলেনি। কি হলো আপনি? জলদি চল, ওদের খাওয়ার এই ফাঁকি আমাদের কাজটা শেষ করতে হবে। চল চল, তাড়াতাড়ি চল চল। এরে আপি, কে অত দেখছি এখানে? আরে চল তো। দেখো তো কি সুন্দর লাগছে আমাদের বউটাকে। আসলে ফরহাদ অনেক ভাগ্যবান। আজ যদি তোমার ছবি তুলে না নিয়ে যাই তাহলে সত্যি ভীষণ মাইন্ড করবে আমাদের ভাইটা। আর আন্টি তো আমাদের বলেছে একদম প্রফেশনাল ফটোগ্রাফারের মতো বিথির ছবি তুলতেন। আরে ভবিষ্যতে ওর ছবিগুলো বড় করে ফ্রেমে বাঁধিয়ে ঝুলানো হবে ঘরের দেয়ালে দেয়ালে। কিন্তু আপনারা যে ছবি তুলতে পারেন ব্যাপারটা তো আমার বিশ্বাসই হতে চায় না। খারাপ তুলবো না কেয়া, ফরাজ জয়িতার বিয়ে হতে যাচ্ছিল না, তখনও তো ওদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা। বাহ, আপনারা তো প্রায় প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে যাচ্ছেন। কি হচ্ছে কেয়া? যা তো তুই যা, খেতে যা। আমিও ছবি উঠাতে চাই ওনাদের ক্যামেরায়। সরি কেয়া, আমরা শুধু কোণের ছবি তুলি। আর কেয়া, যা তো তুই। শোন, পানের প্লেটটা নিয়ে যা, দুলাভাই খেতে পারে। কেয়া একটু দাঁড়া, আমাকে একটা পান দাও তো। জর্দা কিন্তু একটু বেশি দেয়া।
দরকার নেই অন্তু, মাথা ঘুরাবে। একটু মাথা ঘোরালে ফিলিংসটা অন্যরকম আসে, ও তুই বুঝবি না। শুরু করেন না। হ্যাঁ অবশ্যই। এক মিনিট। হ্যাঁ কায়সার ভাই, কি এখনো বেঁচে আছো তাহলে? সবই আপনাদের দোয়া। ও, তা ওরা কোথায়, তোমার বউ আর শালিকা? এই তো আমার এখানেই আছে, কথা বলবেন? না না থাক, তবে তোমাকে আমি একটা কথা বলি, তুমি ওদের থেকে সাবধানে থেকো বিথি। ওরা কিন্তু আজ খারাপ কিছু একটা করতে চলেছে। জানি আমি, একদমই ভাববেন না আপনি। এখন রাখি কেমন, ছবি তুলছি তো। হুম, তোলো তোলো তোলো, বেশি করে ছবি তোলো। ঠিক আছে। কেন ফোন করেছিল? কে? দুলা ভাই। ও, খোঁজ খবর নিতে, হলুদের সবকিছু ঠিকঠাক ভাবে হলো কিনা সেটাই জানতে আর কি। আপনারা ছবি তুলুন তো, এত কথা না বলে। ভালো ছবি না হলে কিন্তু আমার শাশুড়ি মা রাগ করবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই অন্তু, তোল ছবি তোল। তুমি দাঁড়াও, আমরা ছবি তুলে দিচ্ছি। সমস্যার শুনছো? আরে এই ছেলে নাকি সেই ছেলে না, মানে এই ছেলে সে মাহিনা। হ্যাঁ, ওর নাম নাকি সজল, আর টাকা পয়সা ফুটা কানা করিও না এর কাছে। কত বড় বাট ফাড়াইছে, চিন্তা করুন যায়। হ্যাঁ রে, আমরা সবকে মিললাম মাতাত করে রাখছিলাম। আমরা না সালমা বেগম, শব্দটা হবে আমি, মানে তুমি ওকে মাথায় তুলেছিলে। ভুলে যাচ্ছ কেন? আজকে সকালেও তুমি এই ছেলেকে মেয়ে জামাই করতে চেয়েছিলে। এখন ব্যাগটা আমার দোষ হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, ব্যাগটা আমার দোষ। আর তোমার ওই বড় জামাই আর তোমার মেয়ে, হেরা যে একের জামাই আদর করে হাই ফুলাডারে খাওয়াইতেছে, এটা কি? রাহাত যখন খাওয়াচ্ছে তখন নিশ্চয়ই বুঝে শুনে খাওয়াচ্ছে। কি বাইরে কি দেখতেছো? দেখছি অদ্ভুত এক দৃশ্য। আরে এটা কি আমার কইবা তো? অনিমার অন্তরা মিলে তোমার মেয়ের ছবি তুলছে। এটা অদ্ভুত কি আছে? অনিমা অন্তরা আর যাই হোক, সত্যি সত্যি বিথির ছবি কোনোদিনও মন থেকে তুলবে না। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই এই আবার শুরু হইলো। আচ্ছা, তোমার ব্যাগটা নিয়ে সন্দেহ কবে শেষ হবে কত আমারে? মাস্টার, একটা সত্যি কথা কত, এই লুকায় লুকায় তুমি আবার টেলিভিশনে ভারতীয় সিরিয়াল দেখতেছো না তো? কি বিথিকে ওরা দোতলায় নিচ্ছে কেন? ধাক্কা মারা ফেল না দেওয়ার জন্য। তুমিও না আসো। আরে নিতেছে এরা ছবি তুলবার লিখা আইস, কোন আন্তিক কাইছে জামাল গোয়েন্দা। এইসব চিন্তা বাদ দিয়ে আসো, খায়া দেয় আমার উদ্ধার করো, তাড়াতাড়ি আসো। যা লাগছে না বিধি, একদম ফাটাফাটি। আচ্ছা অন্তু, নিচ থেকে ছবি তুললে কেমন আসবে? নিচ থেকে মোবাইলে অত ভালো ছবি আসবে না। তোর মোবাইলে আসবে না, আমার মোবাইলে সম্ভব। তো যা না, তুল না নিচ থেকে ছবি, তুলে দেখা আমাদেরকে। যাবো বিথি? জান না, নিচে থেকে ছবি ভালোই হবে, বাড়িটা সেখানে আরো ভালোভাবে বোঝা যাবে। যাই তাহলে। তুমি ঠিক আছো তো অন্তরা?
হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। মনে হয় জ্বরটা একটু বেশি করা, তাই না? একটু সাবধানে। হ্যাঁ হ্যাঁ। কে কাকে সাবধান করছে? মেয়ে, তুই সাবধান হ। তুই নিচের দিকে তাকাও তো বিথি। এই অন্তু, তুই ফ্রেমে সর। হ্যাঁ হ্যাঁ সরছি। আর তো একটা মিনিট বিথি, এরপরে খেলা শেষ তোমার। কিছু বললেন অনিমাপু? আরে বলছি, মুখে হাসি কোথায় তোমার? হাসো না। বিথি, আর একটু রেলিং এর কাছে এসে দাঁড়াও। ঠিক আছে। আর একটু কাছে বিথি, মানে আর একটু নিচের দিকে ঝুঁকে দাঁড়াও। আজ এমন ভাবে ধাক্কা দেব না বিথি, সেদিনের মতো আমাকে পানিতে ফেলতে পারবি না তুই। আর একটু আসো তো বিথি রেলিং এর দিকে, আর একটু। হ্যাঁ, এখনই কাজটা কর, এখনই। এখানেই তোমার শেষ বিথি, আর আমার শুরু। কে জানতো এই আমার হাতেই একদিন বিথি সরকারের সমাপ্তি হবে। শেষবারের মতো আর একবার হাসো তো বিথি। শেষবারের মতো মানে? আরো ছবি তুলবেন? আর একটা বিথি, আর একটা। একটা কাজ করেন না, আপনি বারান্দার একদম নিচে চলে আসেন, এখান থেকে ছবি ভালো আসবে। না না, আমার মনে হয় ভালো হবে না। আরে আমি কত ছবি তুলেছি এখান থেকে, দিন না তুলে। আচ্ছা, আমি না হয় দুলাভাইকে ডেকে আনছি, ওদের মনে হয় খাওয়া প্রায় শেষ। না না, ঠিক আছে, আমি তুলছি। দুলাভাই জলদি এসো। কি হয়েছে? গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা। কি বলছিস সেসব? কার অ্যাক্সিডেন্ট? আরে ফরহাদের মুখ দেখে বুঝতে পারছিস না?
বিথির? বাড়িতে এতগুলো মানুষ থাকতে তোমার বিথির নামটাই সবার আগে কেন মাথায় আসলো মা? ইয়ে মানে তোর মুখ দেখে মনে হলো আর কি। আমার মনে হওয়াটা কি ভুল হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে অন্তরা। অন্তরা? হ্যাঁ, দোতলা থেকে পড়ে গেছে। আর পড়বি তো পর, একেবারে অনিমাপুর করে পড়েছে। সত্যি? ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা, এখন কি অবস্থা ওদের? অন্তরা পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে আর অনিমাপু হাতে। আমি হসপিটালে যাচ্ছি মা, আমার ফিরতে দেরি হতে পারে। যাই। এখন এখন কি হবে তাহলে? বিথি কি তাহলে? তোমার পরিকল্পনাটা একদম বিফলে গেল, তাই না মামি? এসব কেমন কথা জুই? আমি যা কিছু করেছি আমার ভালোর জন্যই করেছো। জানো, মাওনা সবসময় তাই বলে, কিন্তু আমি জানি আসল সত্যটা কি। এসবই তোমরা করছো তোমাদের স্বার্থের জন্য, আর আমাকে শুধু পুতুলের মতো ব্যবহার করছো। আমি পুতুল না মামি, আমি একজন মানুষ। আর আমি প্রত্যাশা করি তোমরাও শয়তান থেকে মানুষ হওয়া শুরু করো, আর না হলে কিন্তু এইসব শয়তানির শাস্তির ব্যবস্থা একজন ঠিকই করে দিচ্ছেন। আপনারা তো ভিতরে যাবেন না, আমরা দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পাশে তো আপনিও ছিলেন, আমার বাবা। বসুন এখানে। সে যোগ্যতা এখনো আমার হয়নি। এত বড় মনের মানুষের পাশে বসতে গেলে তো নিজের মনটা খানিকটা বড় করা দরকার, নাকি? কোথায় আমার বোনটা? কোথায় আমার অন্ত? কোথায় কোথায়? শান্ত বরাপা, অন্তরের ভেতরে আছে। আমি একবার ওকে দেখতে চাই ভাই। এখন দেখা যাবে না, আমি ডক্টরের সাথে কথা বলে দেখার ব্যবস্থা করবো। অন্ত, অন্ত বোন আমার। রাত রাত ভাই, আমার বোনটা বাঁচবে তো? আমার অন্ত বাঁচবে তো? কি আশ্চর্য, ও এখানে না বাঁচার কি হলো? ও তো আর নিচে পড়ে যায়নি। তুমি ধরার চেষ্টা না করলে খারাপ কিছু একটা হয়ে যেত হয়তো। হ্যাঁ, ধরার চেষ্টা মানে? আপনি হাত বাড়িয়ে ওনাকে ধরার চেষ্টা করেছেন বলেই তো উনি আপনার উপর পড়েছেন। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমি এতটাই ঘাবড়ে গেছি যে আমি যে হাত বাড়িয়েছিলাম আমি সেটা ভুলে গেছি। বরাপা, শান্ত হও। তোমার হাতে এখন কি অবস্থা? একটু সময় লাগবে ভাই। আমাকে রিসেপশন থেকে ফোন দিয়েছে, আমি আসছি। কি করছিলে তুমি বিথির হলুদে? তোমাকে না আমি মানা করেছিলাম ওখানে যেতে। কি বলেছো তুমি ওদের? তুমি ওদের এমন কি বলেছো যা শুনে ওরা তোমাকে সোজা খাওয়ার টেবিলে নিয়ে গেছে? সত্যিটা বলেছি।